আচ্ছা, ওয়াজ মাহফিলে কখনো কোনোদিন দেখছেন কোনো হুজুর বলছে যে আপনারা আজকে বাড়ির যেয়া আল কোরআনের বাংলা অর্থ করবেন, আপনারা বাড়ির যেয়া হাদিস পড়বেন, হাদিসের বই না পারলে অনলাইন থেকে সার্চ দিয়ে পড়বেন, যদি কোনো ফতোয়া বা কোনো জিনিস খটকা লাগে না বুঝেন তাহলে সেটা অনলাইনে সার্চ দেবেন, অনেক ভিডিও আছে, গুগলে সার্চ দেবেন, চ্যাট জিপিটিতে সার্চ দিবেন, অনেক মাধ্যম আছে, আপনি এগুলো শিখতে পারবেন, জানতে পারবেন। কখনো এই জিনিসগুলো বলে বলে না, কারণ কি তাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে। আমাদের আলেম সমাজ আমাদের জনসাধারণকে এমনভাবে কবজে করে রাখছে যাতে তাদেরকে দিয়ে আপনার ওয়াজ মাহফিল করান, আপনারা নিজে নিজে কোনো কিছু বা কোনো জিনিস না শিখেন। আপনারা তাদেরকে একটা ফতোয়া দিবে যে আপনি যদি নিজে নিজে শিখালাম জানালাম তাহলে এত বড় বড় ডিগ্রির কি প্রয়োজন ছিল, কেন এরা এত বড় বড় ডিগ্রি অর্জন করতেছে। আপনাকে ইসলাম জানতে হলে অনেক বড় বড় ডিগ্রি অর্জন করতে হবে, অনেক বড় বড় মাদ্রাসায় পড়তে হবে, আলেম হইতে হবে, মুফতি হইতে হবে, কারি হইতে হবে, অনেক কিছু হইতে হবে, তারপর আপনি ইসলাম বুঝতে শুরু করবেন। একটু কমন সেন্স খাটান তো, যে ইসলাম যদি এত কঠিন হয়, ইসলাম মানুষের জন্ম হবে কিভাবে, জনসাধারণের জন্ম হবে কিভাবে, সবাই কি পড়তে পারে, সবাইকে ইউনিভার্সিটি থেকে ডিগ্রি আনতে পারবে। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন ইউনিভার্সিটিতে পড়ছে। আরো ইন্টারেস্টিং বিষয় হচ্ছে সাহাবারা কোন ইউনিভার্সিটিতে পড়ছে। আরো ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এরপরে যারা ছিল তারা কোন ইউনিভার্সিটিতে পড়ছে, তারা কার কি ডিগ্রি আছে, তাহলে তারা কি ইসলাম শিখে নাই, ধর্ম জানে নাই। মূল কথা যেটা, ইসলাম এবং ধর্ম জানার জন্য আসলে আপনি মাদ্রাসায় যাইতে হবে না, আপনি আলেম হইতে হবে না, মুফতি হইতে হবে না। হ্যাঁ, কিছু ভাষা আছে, কোরআন চর্চা আছে, তারপরে আপনার হচ্ছে উচ্চারণ আছে, এইগুলো জানার জন্য আপনাকে এগুলা করা লাগতে পারে। আবার অনেক আয়াত আছে যেগুলো আপনি বাংলা অর্থ পড়লেও বুঝবেন না, যেগুলোর মধ্যে বিজ্ঞান আছে, যেগুলোর মধ্যে একটু হিডেন ইনফরমেশন আছে, স্টাডি জানা লাগে, ওই জিনিসগুলোর ক্ষেত্রে মূলত হুজুরদের কাম লাগবে বা আপনার রিসার্চ লাগবে। ঠিক আছে, কিন্তু বেশিরভাগ জিনিস আল্লাহ তাআলা আল কোরআনে বলছে যে এই কোরআনে বেশিরভাগ জিনিস আছে, সহজ জিনিসগুলা, যে জিনিসগুলা মানুষ পড়লে বুঝতে পারবে, এগুলা জনসাধারণের জন্য। বিধিবিধানগুলা যেমন যেমন কি চুরি করলে হাত কেটে ফেলতে হবে, এটা কি জানার জন্য আপনি মদিনায় যেতে হবে এই বিধান জানার জন্য? তারপরে ধরেন কিভাবে রোজা রাখতে হবে, এখানে আল কোরআনে আছে, এটা জানার জন্য কি আপনি মদিনায় যেতে হবে? তারপর আর এমন অসংখ্য ইনফরমেশন, খুবই সহজ সহজ কিছু ইনফরমেশন আল কোরআনে দেয়া আছে খুবই সহজভাবে, যেগুলো একবার পড়লে আপনি বুঝতে পারবেন। যে প্রশ্নগুলো আপনার মনের মধ্যে জাগে সেই জিনিসগুলোর উত্তর আল কোরআনে আছে, হাদিসও আছে, যদি হাদিস প্রশ্নবিদ্ধ। যাই হোক, আমি যে উদ্দেশ্যে আজকে ভিডিও তৈরি করতেছি সেটা হচ্ছে যে 104 নম্বর সূরা, যে 104 নম্বর সূরা, সূরার নাম হচ্ছে সূরা হুমাযা। সূরা হুমাযার মধ্যে কি বলা আছে, আল্লাহ তাআলা কি বলছেন, আর আমরা আসলে কি করতেছি, সেই জিনিসটা আমরা মানে সেই জিনিসটা আমি আপনাদের সামনে উপস্থাপন করব। সূরা হুমাযার পুরো অর্থ আমি এখানে লিখে রাখছি বা তুলে রাখছি। আপনি আপনি দেখেন, আপনি যদি বাংলা পড়তে পারেন, জাস্ট আমার ভিডিওটি স্টপ করে আপনি বাংলাটা পড়েন, দেখেন আপনি বুঝতে পারেন কিনা। এত সহজভাবে সহজ ইনফরমেশনগুলো দিয়ে আছে, যেগুলো আমাদের সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে প্রয়োজন, এগুলো খুবই সহজভাবে দেওয়া আছে, খুবই সহজ করে দেওয়া আছে, আপনি পড়লে বুঝতে পারবেন। এর জন্য আপনাকে কোনো আলামের কাছে যেতে হবে না, ঘন্টার পর ঘন্টা আপনার ওয়াজ মাহফিল শুনতে হবে না, এখানে ওইখানে দৌড়াইতে হবে না, হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করে ওয়াজ মাহফিল কোনো প্রয়োজন হয় না। ওয়াজ মাহফিল থেকে আসলে আমরা কোনো কিছু শিখি না, এখানে আমাদেরকে একটা সিন্ডিকেট তৈরি করে রাখছে। ধর্মে আসলে আমরা কোনো কিছু শিখতে পারতেছি না। 6666টা অথবা 6256টা আয়াত, কয়টা আয়াত আপনি পড়ছেন নিজের চোখে পড়েন নাই তো? কয়টা আয়াত ওয়াজ মাহফিলে বর্ণনা করতে পারতেছে, পারে নাই তো? আরো বিভিন্ন কন্ট্রোভার্সি যে ইনফরমেশন আছে, ওই ইনফরমেশন গুলো দিয়ে একটা হাইজিবিল অবস্থা তৈরি করে রাখছে। যাই হোক, আস্তে আস্তে ওইগুলো বলবো, কষ্টের কথা। আমি এখন আপনাদেরকে দেখাই যে জিনিসটা এখানে বলা হয়েছে। দুর্ভোগ, দুর্ভোগ এমন প্রত্যেক ব্যক্তির জন্য যে সামনে দুর্ব্যবহার করে এবং পেছনে নিন্দা করে। দুর্ভোগ মানে হচ্ছে আপনি জাহান্নামে যাওয়ার মতন একটা কাজ করতেছেন। কি কাজ সেটা হচ্ছে কি, যে আপনি সামনে দুর্ব্যবহার করেন এবং পেছনে নিন্দা করেন। এই দুটো কাজ যদি করেন আপনি সরাসরি জানা যাবেন আল কোরআন অনুসারে। এই সূরাতে বলা হয়েছে সামনে দুর্ব্যবহার করা এবং পেছনে নিন্দা করা। এখন আপনি মনে করেন, আপনি বলেন যে আপনি সামনে দুর্ব্যবহার করেন মানুষের সাথে এবং পেছনে নিন্দা করেন তো এভেল এভেল মানুষ করে। আমরা ছেলেরা যারা আছি, মানে ছেলে সন্তান মেয়ে সন্তান যারা আছি, মা বাবার সাথে খুবই রাফ বিহেভ করি। বেশিরভাগ ছেলে মেয়েরা মা বাবার সাথে খুবই রাফ ব্যবহার করে, খুবই খারাপ ব্যবহার করে। কিন্তু সামনাসামনি দুর্ব্যবহার শুধু মা না, যে কোনো মানুষের সাথে আপনার সামনাসামনি দুর্ব্যবহার করতে পারবেন না।
যে কোনো মানুষের সাথে আপনি কখনো পিছনে কখনো নিন্দা করতে পারবেন না। আমার একজন ফ্রেন্ডস ভালো লাগে নাই, তার পিছনে আমি নিন্দা করলাম। আমার একজন কলিগ ভালো লাগে নাই, তার পিছনে আমি নিন্দা করলাম। আমার একজন মানে আত্মীয় বা একজন পারে প্রতিবেশী, তার কাজকর্ম আমার ভালো লাগে নাই, পিছনে আমি নিন্দা করে বেড়াইলাম। দোকানে বসে আমি তার নিন্দা করলাম। আস্তাগফিরুল্লাহ। এই কাজগুলো জাহান্নামে যাওয়ার জন্য, জাহান্নামে যাওয়ার জন্য দুইটা কাজই যথেষ্ট। দেখেন একেবারে সিম্পল করে বলা আছে। আল্লাহ তাআলা বলতেছেন, আল কোরআনে বলতেছেন, এখানে হাদিস না, এটা সরাসরি আল্লাহ বলতেছেন দুর্ভোগ তাদের জন্য যারা সামনে সামনে ব্যবহার করে, মানে কি দুর্ব্যবহার করে এবং পেছনে নিন্দা করে। এবং তারপর দেখেন দুর্ব্যবহার মানে দুর্ভোগ এমন ব্যক্তির জন্য যে কিপনের মতো অর্থ জমায় এবং বারবার তা গণনা করে এবং একে নিজে রক্ষা কবচ মনে করে। মানে যারা কোটি কোটি টাকা জমাইতেছে, মানে টাকা জমায় 1 কোটি 2 কোটি 5 কোটি 10 কোটি 100 কোটি 300 কোটি 500 কোটি, আল্লাহু আকবার, 1000 কোটি জমাইতেছে এবং এরা মনে করতেছে এরা এই টাকাগুলো তাদেরকে পৃথিবীতে সেভ করে রাখবে, বাঁচায় রাখবে অনন্তকাল। যদি এরকম মনে করে সে জাহান্নামী অনন্তকাল। আপনি কিছু টাকা আছে, বারবার টাকা আনতেছেন, আপনার খুশি যে টাকা তো আমার সেভ করে রাখবো, আমি সুখী, আমার ভালো থাকবো, আমার কোনো সমস্যা হবে না, টাকা আমাকে সেভ করে রাখবে, আমার যা ইচ্ছে তা করতে পারবো। এরকম মেন্টালিটি যদি মাথার মধ্যে আনেন তাহলে আপনাকে দুর্ভোগ, আপনার জন্য দুর্ভোগ মানে শুধু দুর্ভোগ না, আপনি জাহান্নামে যাবেন। ঠিক আছে। তারপর বলা হয়েছে সে মনে করে তার অর্থ তাকে অনন্তকাল বাঁচিয়ে রাখবে, না, কখনো না, সে তার পরকালে হোতামায় নিক্ষিপ্ত হবে। এই যে জাহান্নাম আসছে, হোতামা মানে কি, সবচেয়ে ভয়ঙ্কর একটা জাহান্নামের স্তর। তুমি কি জানো হোতামা কি? আল্লাহ তাআলা বলতেছে যে হোতামা কি? হোতামা হচ্ছে বিশাল প্রজ্বলিত চুল্লি বা আগুন, হৃদয়কে চূর্ণ বিচূর্ণ করে দেবে। দেখেন আমরা কিন্তু কষ্ট বা অনুভূতি সেগুলো ফিল করি হৃদয় দিয়ে। এখানে একটা সায়েন্সের বিষয় আসছে যে আমরা যদিও ব্রেইন দিয়ে সবকিছু চিন্তা ভাবনা করি, কিন্তু আমাদের মূলত ফিলিংসটা, অনুভূতিটা, যেমন আপনি ভালোবাসা বা দুঃখ কষ্ট সবকিছু অনুভূতি কিন্তু আমরা হাড়ে এসে লাগে, হৃদয়ে লাগে, তাই না? কিন্তু এখানে আল্লাহ তাআলা বলতেছে কি, তার হৃদয়কে চূর্ণ বিচূর্ণ করবে। মানে আপনাকে এমন শাস্তি দেয়া হবে, সে শাস্তি, এমন শাস্তি সেটা আপনার হৃদয়ে লাগবে, হৃদয়কে চূর্ণ বিচূর্ণ করবে, দহন করবে। বিশাল স্তম্ভ সমূহ পরিবেষ্টিত চুল্লির মুখ ডেকে দেয়া হবে, যন্ত্রণাদায়ক চূড়ান্ত রূপ দেওয়া হবে, মানে আগুনকে যন্ত্রণার চূড়ান্ত রূপ দেওয়া হবে। দেখেন এই যে সূরার আমি মিনিংগুলো বললাম আপনাদেরকে, এগুলা কি আমার কোনো কঠিন জিনিস যে জিনিসগুলো পড়লে জন্য আপনাকে পিএইচডি অর্জন করতে হবে, মদিনায় যাইতে হবে, মক্কায় যাইতে হবে, হুজুরে পা ধরতে হবে, ঘন্টার পর ঘন্টা এরকম ভাবে বসে রাখতে হবে? কিছু মানুষকে আমি দেখি, আল্লাহু আকবার, ঠিক আছে, তারা আলেম, হয়তো বা জ্ঞান অর্জন করছে ইসলামে, তাদেরকে সম্মান করা উচিত। কিন্তু আপনারও তো সম্মান আছে, আপনি কিভাবে তাদের পায়ের নিচে বসে থাকেন, কিভাবে তাদেরকে এত করেন, নমস্কার করেন। মানে হিন্দুদেরকে পূজা যেভাবে করে মানুষ, ভক্তি যেভাবে করে, আমি এরকম ভাবে মানুষকে করতে দেখছি যারা মুরিদ, মানে যারা কোন পীরের মনে, তাদেরকে আমি এরকম ভাবে করতে দেখছি। হিন্দুরা যেরকম ভাবে পূজা করে, আস্তাগফিরুল্লাহ, পূজার সাথে এটা কোনো পার্থক্য নাই। সত্য কথা, টু বি অনেস্ট, কোনো পার্থক্য নাই। যারা পূজা করে হিন্দুরা, হিন্দুদের সাথে আর মুরিদের পীরে, মানে মুরিদ আর পীরের মধ্যে, মুরিদান আর পীরের মধ্যে যে সম্পর্ক, হিন্দুর পূজা আর পূজারীর মধ্যে যতটুকু সম্পর্ক, সেম টু সেম সম্পর্ক। আমি আমার আমার অনেক ক্লোজ মানুষ আছে যারা পীরের মরিদান, তাদের সাথে যে সম্পর্ক, একদম টু বি অনেস্ট বলতেছি, মরিদানের সাথে পীরের যে সম্পর্ক, মূর্তি পূজার সাথে হিন্দুদের সেম সম্পর্ক। হিন্দুরা মূর্তি পূজার সামনে যেমন নম করে, যেমন মাথা নত করে, যেমন সবকিছু মনে করে, ঠিক সেম টু সেম মুরিদানরা তাদের পীরকে এরকম ভাবে সম্মান করে, এরকম ভাবে নম করে, মাথা নত করে রাখে। না, তারা পীর ঠিক আছে বা তারা আলেম ঠিক আছে, তাদের জ্ঞান আছে ঠিক আছে, আপনি জ্ঞান নিতে পারেন, সম্মান করতে পারেন, রেসপেক্ট করতে পারেন। রেসপেক্ট করে একটা ছোট মনে করে নিজেকে, আরেকটা নিজেকে, মানে ওই যে দাসত্ব মাননীয়। আই এম সরি যদি কারো মনে আঘাত লেগে থাকে, বাট এটা সত্য। আপনারা এরকম বাস্ট করবেন না, আপনারা শিখেন, জানেন। কিয়ামতের দিন, আল কোরআনে বলা আছে, কিয়ামতের দিন প্রত্যেকে যার যার আমল নামা নিয়ে উঠবে। আপনার পীরও বাঁচতে পারবেন, আপনার পীরও বাঁচতে পারবে না। আপনার পীরকে যত বড় আলাম মনে করতেছেন, আপনাকে বাঁচা দিবে, রক্ষা করে দিবে, পারবে না। আল্লাহ তাআলা বলছেন যে যদি কোনো মানুষের পাপের শাস্তির জন্য তাকে সরাসরি, মানে পাপের জন্য তাকে সরাসরি পাকড়াও করা হইতো, পৃথিবীতে জীবিত এমন কোনো জীব থাকতো না। মানে মানুষ অপরাধ করছে, অন্যায় করছে, এরকম কাজের জন্য যদি সাথে সাথে কাউকে পাকড়াও করা হয়, তাহলে পৃথিবীতে জীবিত কোনো জীব থাকবে না। এর মধ্যে তো আপনার পীরও পড়ে না, ওনাকে থাকবে না তো। সো এই জিনিসগুলো চিন্তা করবেন, হ্যাঁ চিন্তা করবেন, নিজে শিখেন, পড়েন, জানেন। ভাই নিজের চোখে আল কোরআন পড়েন, বাংলা অর্থ পড়েন, আরবি না। 10 নাকি দরকার নাই ভাই, আপনার এই 10 নাকি প্রয়োজন হলে আমার কাছ থেকে নিয়ে আপনি,
তারপরও বাংলা অর্থ সহকারে পড়েন। আল্লাহ তাআলা বলছে যে আল কোরআনে যে আপনি যে জিনিসটা পড়তেছেন সেই জিনিসটা যদি না বুঝেন, বিবেক না ব্যবহার করেন, তাহলে আপনি পশুর মতন। পশুরে না আপনার একটা একদিকে বললেন বাড়ি দিলেন ওইদিকে গেল, ওইদিকে বাড়ি দিলেন ওইদিকে গেল, তার কমন সেন্স নাই। কিন্তু আপনার তো মানুষ, আপনার বিকিয়ে দিচ্ছে আল্লাহ তাআলা, তাহলে আপনি পড়তে পারতেছেন না কেন? আপনি পড়েন না, নিজের চোখে পড়েন না, এই কাজটা করবেন না। ধর্ম জানতে হবে, নিজে পইরা নিজে যাই না, নিজে শিখা। আপনি কোনো কোনো জায়গায় প্রবলেম ফেস করলে, যেমন একটা আয়াতের বাংলা অর্থ পড়ছেন কিন্তু এটা বাংলা মিনিংটা বুঝতেছে না, তাইলে আপনি হুজুরের কাছে যান, পীরের কাছে যান, সমস্যা নেই, যাই না আসেন যে এটা কি বলছে। কোনো কর্মকাণ্ড ইবাদত বুঝতে পারতেছে না যে আমি কিভাবে কর্ম, যাই না আসেন। নমনমরা, একদম নমনমরা। আপনার মনে শোনা মানুষ এমন না যে ওনা একবার জান্নাতের প্রথম লেভেলে পৌঁছায় গেছে। মানুষ মোটামুটি এভারেজ, সবাই সমান, সবাই পাপী। আপনি জানেন না আপনার পীর যে পাপ করতেছে। আমি একটু আগে আদেশটা মানে আল কোরআনের আয়াত বলছি। সো নিজেকে আপগ্রেড করার চেষ্টা করেন, নিজে আল্লাহর কাছে ক্ষমা চান। যে নমনমটা পীরের কাছে করেন না, আমি আবার বলতেছি, যারা পীর 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 পীরের সাথে একটু কানেকশন বেশি, যে নমনমটা পীরের কাছে করেন আল্লাহর হস্তে, সেই নমনমটা যদি তাহাজ্জুদের সময় আল্লাহর কাছে করেন না, এর চেয়ে 1000 গুণ বেটার রেজাল্ট পাবেন। আমি আবার বলতেছি, যে নমনম পীরের সামনে আপনারা মুরিদানরা করেন, যে কোনো পীরের মুরিদানরা পীরের সামনে যে নমনম করেন, সেই নমনমটা তাহাজ্জুদের সময়, আল্লাহু আকবার, আল্লাহর কসম করে বলতেছি, এটা আল কোরআন আছে, তাহাজ্জুদের সময় আপনি আল্লাহর সামনে করেন, দেখবেন এর চেয়ে বেটার রেজাল্ট পাবেন, 1000 গুণ বেটার রেজাল্ট পাবেন। ঠিক আছে? সো আমার আজকে এতটুকু থাকি, অনেক কিছু বলে ফেলছি। আমার ভিডিওতে যদি কি কষ্ট পেয়ে থাকেন, আই এম সরি টু সে, আপনার আল কোরআন পড়েন, এতটুকু আমার সাজেশন থাকবে বা রিকোয়েস্ট থাকবে।